এখন আমরা দেখব কিভাবে রিসেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাড বা রিমুভ করতে হয়, ব্যালেন্স উইথড্র করতে হয় এবং রিসেলার অ্যাকাউন্ট থেকে কাস্টম প্রাইস সেট করে প্রোডাক্ট অর্ডার করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য রিসেলার ড্যাশবোর্ডে চলে যাব। ক্রিয়েট রিসেলার অ্যাকাউন্ট। এখানে আমরা আমাদের ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে দেব। অ্যাকাউন্টটি এখনো অ্যাপ্রুভাল পায়নি, এটি পেন্ডিংয়ে আছে। ড্যাশবোর্ড থেকে পেন্ডিং রিসেলার্সে যাব। এখানে আমাদের মাত্র ক্রিয়েট করা অ্যাকাউন্টটির ইনফরমেশন দেখা যাচ্ছে। এখান থেকে রিসেলার অ্যাকাউন্ট ম্যানুয়ালি অ্যাপ্রুভ অর ডিনাই করতে পারবো। অটো অ্যাপ্রুভাল অন করতে চাইলে সেটিংস থেকে রিসেলার সেটিংয়ে যাব। এখানে এনেবল করে সেভ করে দিলেই অটো অ্যাপ্রুভাল অন হয়ে যাবে। এখন আমরা রিসেলার ড্যাশবোর্ড থেকে রিসেলার অ্যাকাউন্টে লগ ইন করব। রিসেলার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। এখন আমরা দেখব ব্যালেন্স অ্যাড বা রিমুভ করা। রিসেলার ওয়ালেটে চলে যাব। এখানে সব রিসেলারদের ব্যালেন্স দেখাচ্ছে। এডিট ব্যালেন্সে গিয়ে আমরা প্রয়োজন মতো ব্যালেন্স সেট আপ করতে পারবো। ওয়ালেটে ব্যালেন্স যোগ হয়ে গেছে। ব্যালেন্স উইথড্র এর জন্য উইথড্রতে ক্লিক করব। এখানে আমরা উইথড্র অ্যামাউন্ট, পেমেন্ট মেথড এবং পেমেন্ট ডিটেলস দিয়ে সাবমিট করে দেব। উইথড্রয়াল রিকোয়েস্টটি সাবমিট হয়ে গেছে এবং হিস্ট্রিতে এটি পেন্ডিং দেখাচ্ছে। রিসেলার উইথড্রয়ালসে গেলে আমরা পেন্ডিং রিকোয়েস্ট দেখতে পারবো। এখান থেকে অ্যাপ্রুভ করে আপডেট করে দেব। অ্যাকাউন্ট থেকে 500 টাকা কেটে নেওয়া হয়েছে। উইথড্রয়াল রিকোয়েস্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা দেখব রিসেলার অ্যাকাউন্ট থেকে কিভাবে কাস্টম প্রাইস সেট করে অর্ডার করা যায়। এইখানে যে প্রাইসটি দেওয়া আছে সেটি ওয়েবসাইটে সাধারণ ইউজাররা দেখতে পারবে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র রিসেলারের জন্য আলাদা প্রাইস সেট করতে পারি। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা কাঙ্ক্ষিত প্রোডাক্টটি সিলেক্ট করে নিয়েছি। এখানে রেগুলার প্রাইস দেওয়া আছে। ওয়েবসাইটে সাধারণ ইউজাররা এই প্রাইসটা দেখতে পারবে। রিসেলারদের জন্য এখানে আলাদা করে প্রাইস সেট করে দেওয়া যাবে। এটি শুধুমাত্র রিসেলাররাই দেখতে পারবে। আপডেট করে দিচ্ছি। রিফ্রেশ দেব। এখন এখানে রিসেলারদের জন্য নির্ধারিত প্রাইস দেখা যাচ্ছে, যেটা সাধারণ ইউজার দেখতে পারবে না, শুধুমাত্র রিসেলাররাই দেখতে পারবে।
নির্ধারিত প্রাইস থেকে কিছুটা বাড়িয়ে বাই নাওয়ে ক্লিক করে দেব। এখানে কাস্টমারের জন্য নির্ধারণ করে দেওয়া প্রাইস দেখাচ্ছে। কাস্টমারের ইনফরমেশন দিয়ে অর্ডারটি প্লেস করে দেব। কাস্টমারের নামে ওয়েবসাইটে একটি অর্ডার প্লেস হয়ে গেছে। রিসেলার ড্যাশবোর্ডে যাব। প্রোডাক্টের প্রফিট এখানে পেন্ডিং ব্যালেন্স হিসাবে আছে। অর্ডারটি কোনোভাবে ক্যান্সেল হয়ে গেলে পেন্ডিং ব্যালেন্সের এখানের প্রফিটটা আর থাকবে না। আর অর্ডারটি কমপ্লিট হয়ে গেলে পেন্ডিং ব্যালেন্সে থাকা প্রফিটের পরিমাণ মেন ব্যালেন্সে যুক্ত হবে। অর্ডারটি কমপ্লিট করে দেব। রিফ্রেশ দেব। প্রোডাক্টের প্রফিট মেন ব্যালেন্সে যুক্ত হয়ে গিয়েছে।